তৃতীয় রাতের আমল। শরীরের যেখানে আল্লাহ আল্লাহ জিকির আছে, জিকির খেয়াল করতে থাকুন, চক্ষু বন্ধ করুন। প্রথম অংশটুকু প্রথম ও দ্বিতীয় রাতের অনুরূপ খেয়াল করুন, আর আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। তবে আজ রাতে বিশ্রাম অবস্থায় পৌঁছবার জন্য প্রতিটা ধাপে কম সময় ব্যয় করবেন। এবার আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন। 100 থেকে গুণে নিচের দিকে নেমে আসুন। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকুন, শরীরে যেখানে জিকির আছে। শরীরটা কিভাবে শিথিল করতে হবে, আরামের অনুভূতিটা তো আপনার জানাই আছে, সেটা পেলেই পরের ধাপে চলে যান। শারীরিকভাবে বিশ্রামের চর্চা আজই শেষ হয়ে যাবে আপনার। ভালোভাবে আরাম আরাম খেয়াল করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করুন। এরপর থেকে মনে শিথিল করবেন আপনি প্রতিটা অঙ্গ। সব শেষে শুধু আরাম শব্দটা ভাবলেই পৌঁছে যাবেন বিশ্রামের অবস্থায়। আজ দুপুরের মতো নিজেকে দেখুন, নিজেকে আরো তরুণ, আরো সুন্দর, আরো স্বাস্থ্যবান, আরো প্রাণবন্ত দেখুন। যেখানে সবক আছে আল্লাহ আল্লাহ খেয়াল করুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানব সৃষ্টি করেছে। আপনাকে না দেখেন কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধি আপনি। আল্লাহ যেমন অমুখাপেক্ষী, সমাদ, আপনিও অমুখাপেক্ষী। আপনার হাতের মতো, চোখের মতো, পায়ের মতো, নাকের মতো, পুরো শরীরের মতো অন্য কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। ভালোভাবে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে খেয়াল করুন, দেখতে থাকুন। নিজেকে আরো তরুণ ভাবে দেখুন, আরো সুন্দর।
1 থেকে 5 পর্যন্ত গুনে চোখ মেলবেন আপনি। 1, 2, 3। মনে মনে বলুন। 5 বলার পরে আমি চোখ মেলব, তখন পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব। 4, 5। এবার চোখ মেলুন, বলুন আমি পূর্ণ সজাগ হয়ে গেছি, চমৎকার লাগছে।